আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা দারুণ বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছে। সামনে যেহেতু শীতকাল আসছে, তাই ভাবলাম এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক কাজ নিয়ে কথা বলি, আর সেটা হলো সবজি চাষ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশে মৌসুম তিন ভাগে ভাগ করা হয়েছে: গ্রীষ্ম, বর্ষা আর শীত। এর মধ্যে শীতকাল হলো সবজি চাষের সবচেয়ে উপযুক্ত সময়। এই মৌসুমে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো, ধইঞ্চা, বেগুন এমন অনেক সবজি খুব ভালোভাবে জন্মায়। তো ভাবলাম এবার আমরা শুরু করি সবজি চাষ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জমি প্রস্তুত করতে হয় তা নিয়ে। আমাদের পুরো সবজি চাষ পাটে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। জমি পরিষ্কার করা থেকে শুরু করে সার দেওয়া, মাটি চাষ করা, সব কিছুই আমরা বিভিন্ন পার্টে আপনাদেরকে দেখাবো। আমরা এখানে জৈব সার, কালো সার এবং একটা কোদাল নিয়ে এসেছি, যাতে আমরা মাটিগুলোকে জোরে করতে পারি এবং কি সবজি উপযুক্ত করতে পারি। এটা হচ্ছে আমাদের জমি। আজকে আমরা এই জমিটাকে কোদালের সাহায্যে মাটিগুলোকে জোরে করে সবজি চাষের জন্য উপযুক্ত করবো। আজকে আমরা যতটুকু মাটিকে উপযুক্ত করবো ততটুকু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সারগুলোকে প্রস্তুত করব, যার জন্য আমরা সারগুলোকে পলিথিন থেকে বের করে এগুলাকে আমরা হাত দিয়ে জোরে করব, যাতে চাক না থাকে এবং মাটির সঙ্গে সহজে মিশে যায়। আমরা আমাদের এই জমিতে মূলা, ধইঞ্চা, লাল শাক ইত্যাদি আমরা চাষ করব। আমরা আমাদের জমিটা কোদাল দিয়ে জমি কর্ষণ করব। আদিকাল থেকে মানুষ ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতির গুরুত্বপূর্ণ উপলব্ধি করেছেন, তাই তারা কাঠের বা পাথরের তৈরি যন্ত্রের সাহায্যে মাটি আলগা ও নরম করতেন। কিন্তু আমরা আমাদের জমিটাকে আমরা কোদাল দিয়ে মাটি জোরে করব। জমি প্রস্তুতির ক্ষেত্রে খনার বচনে উল্লেখ আসা যায় 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা চাষের জন্য 16টি চাষ দিতে হবে, যতক্ষণ না মাটি জোরে বা আলগা হয়। তো আজকে আমরা আমাদের জমিটিকে আমরা কোদাল দিয়ে জোরে করবো যতক্ষণ না আলগা হয়, যতক্ষণ না মূলা চাষের জন্য উপযুক্ত হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমাদের সাথে। তো আমরা প্রথমে সারগুলোকে মাটির জোরে করার আগে মাটিতে ছিটিয়ে দেবো, যাতে আমরা মাটির জোরে করার সাথে সাথে সারগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায় এবং সবজিগুলো খুব সহজেই তার পুষ্টি উপাদান শুষে নিতে পারে। সার প্রয়োগের পরপরই আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করব। আমরা একটা ছোট কোদাল দিয়ে মাটিগুলোকে জোরে করব এবং মূলা চাষের জন্য, ধইঞ্চা চাষের জন্য উপযুক্ত করব। মাটি জোরে করার আগে প্রতিটি জমিকে কর্ষণ করতে হয়। তো আমরা আমাদের জমিকে আগে কর্ষণ করে দিয়েছি, যা আপনারা দেখতে পেয়েছেন। প্রতিটি কর্ষণের পর মাটির বড় বড় ঢেলা ভাঙতে এবং মাটিকে সমতল করতে জমিতে মই দেওয়ার প্রয়োজন হয়। একবার ফসল বীজ বপন বা অথবা রোপণের জন্য পরপর 2 থেকে 4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়, কিন্তু আমরা মই দিয়ে জমি তৈরি করি না। আমরা একটা কোদাল দিয়ে এখন মাটির বড় বড় ঢেলা ভাঙতেছি এবং মাটিকে জোরে করে সবজি চাষের জন্য উপযুক্ত করতেছি।
প্রথম থেকে আমি আর মুরাদ স্যার ছিলাম। তারপর আমাদের আরেকজন কৃষক এসে আমাদের মাঝে হাজির হয়েছেন, আমাদের আরিফ স্যার। তিনি এসে আমাদেরকে বলতেছেন আমরা এত সময় এত অল্পটুকু কাজ করেছি, তারপর আমরা ওনাকেও কাজে লাগিয়ে দিলাম মাটির ঝুরঝুরে করার কাজে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা মাটিগুলোকে ঝুরঝুরে করতে পারিনি। আমরা 2 পাশ ঝুরঝুরে করার পর আমরা চলে যাওয়ার আগে আমরা একটা পলিথিন নিয়েছি। পলিথিন নিয়ে আমরা যতটুকু মাটির ঝুরঝুরে করছি ততটুকু আমরা পলিথিন বিছিয়ে দিয়েছি। যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে আমাদের পুরো জমিটা বেঁচে যেতে পারে এবং যা জমি চাষের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তাই আমি এবং মুরাদ স্যার আমরা দুজনে মিলে জমিতে পলিথিন বিছিয়ে দিয়েছি।